সিলেটের এক লোক গেছিল কোনো অফিসিয়াল কাজে নোয়াখালী, উঠালো খাইছে দুপুরের সময়, খাইয়া বয়ের জিগায় তোর বিল কত হইছে? কয় বাত মাছ ৫০ ডাইল হিরি, বাত মাছ ৫০ কোন রকম বুঝছে ডাইল যে হিরি কয় জানি। দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে সবগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকার শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয়, আর এক প্রকার শিক্ষাকে ধর্মীয় শিক্ষা বলা হয়। সারা দুনিয়ার সমস্ত শিক্ষা দুই প্রকার, হয়তো জাগতিক শিক্ষা আর না হয় ধর্মীয় শিক্ষা। সংসার পরিচালনার যত নিয়ম নীতি আছে এইগুলি জানার নাম জাগতিক শিক্ষা। আর ইহ পরকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য যত নিয়ম নীতি আছে এইগুলি জানার নাম ধর্মীয় শিক্ষা। সুদা করে বলতে গেলে, সহজে বলতে গেলে সুদা বলা যায়। আমাদের সমাজের স্কুল, কলেজ, ভার্সিটিতে যে শিক্ষা প্রদান করা হয় এটাকে জাগতিক শিক্ষা বলা হয়। মাদ্রাসা, মক্তব, ইসলামিক কিন্ডারগার্টেন, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এইগুলিতে যা শিক্ষা দেওয়া হয় এগুলিকে ইসলামী শিক্ষা বলা হয়। এইভাবে বললে সকলেই বুঝবে, আর বেশি কঠিন বাংলা শব্দ বললে সকলে বুঝে না। এই জন্য আমার নিয়ম হইল, আমার পণ্ডিতি ভাষার দরকার নাই, আমার এমনভাবে বলতে চাই যেভাবে বললে সবে বুঝে ফেলে। এবার বলেন, স্কুল, কলেজ, ভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষার নাম জাগতিক শিক্ষা। মক্তব, মাদ্রাসা, হাফিজখানা এইগুলিতে যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষার নাম ইসলামী শিক্ষা। শিক্ষার নাম ইসলামী শিক্ষা। আল্লাহর বিধানে জাগতিক শিক্ষারও নীতি আছে, ইসলামী শিক্ষারও নীতি আছে। আল্লাহর বিধানে ইসলামী শিক্ষারও নীতি আছে, জাগতিক শিক্ষারও নীতি আছে। এমনকি স্তর বিশেষে কোনো জাগতিক শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ। জাগতিক শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ হয়। যে পরিমাণ সিলাইয়ের কাজ না জানলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে, এই পরিমাণ সিলাইয়ের, দেখেন সিলাই কিন্তু এটা সংসারের কাজ, ধর্মের কাজ না, কিন্তু যে পরিমাণ সিলাই না জানলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে, যে পরিমাণ কাপড় বুনা না শিখলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে, ওই পরিমাণ সিলাই শিক্ষা করা, ওই পরিমাণ কাপড় বুনা শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ। উদাহরণের দ্বারা কি বুঝলেন? জাগতিক শিক্ষাও স্তর বিশেষে কোনো জাগতিক শিক্ষাও মুসলমানের জন্য কি হয়? ফরজ হয়। যে পরিমাণ রান্না না শিখলে মুসলমানের না খেয়ে উপবাসে মরতে হবে, সেই পরিমাণ বাবুর্চিগিরি শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ। তাহলে টেইলারি শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ, একটা ক্ষেত্র বিশেষে, একটা নির্ধারিত পরিমাণ। উইভিং শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ, একটা স্তর ক্ষেত্র বিশেষে নির্ধারিত পরিমাণ। বাবুর্চিগিরি শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ হয়, ক্ষেত্র বিশেষে নির্ধারিত পরিমাণ। এজন্য জাগতিক শিক্ষার একটা অংশ এমন আছে যা নির্ধারিত পরিমাণে ক্ষেত্র বিশেষে এইগুলি অর্জন করাও মুসলমানদের জন্য ফরজ হয়। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, উযু শিক্ষা ফরজ, গোসল শিক্ষা ফরজ, নামাজ শিক্ষা ফরজ, এমত অবস্থায় যদি টেইলারি শিক্ষাও ফরজ হয়, বাবুর্চিগিরি শিক্ষাও ফরজ হয়, কাপড় বোনা শিক্ষাও ফরজ হয়, তাইলে ইসলামী শিক্ষার ফরজে আর জাগতিক শিক্ষার ফরজে ব্যবধান কি? এই প্রশ্নের জবাব হইল, ইসলামী শিক্ষা ফরজ হয় ডাইরেক্ট, আর জাগতিক শিক্ষা ফরজ হয় ইনডাইরেক্ট। ইসলামী শিক্ষা ফরজ হয় সরাসরি, আর জাগতিক শিক্ষা ফরজ হয় ইসলামী জীবনযাপনের জন্য নির্ভরশীল হওয়ার কারণে। যে পরিমাণ জাগতিক শিক্ষা ছাড়া ইসলামী জীবনযাপন সম্ভব নয়, ওই পরিমাণ জাগতিক শিক্ষা অর্জন করাও মুসলমানদের জন্য ফরজ হয়। কাজেই ইসলামের শিক্ষার কোনো নীতি নাই।
না নীতি আছে? ইসলামে যদি শিক্ষার নীতি থাকে তা আমি কেন যাব মন গড়া শিক্ষা নীতি বানাইতে? বুঝতে ধরছে মাতার? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, দুই শর্ত সাপেক্ষে স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়াও সওয়াবের কাজ। স্কুল, কলেজ, ভার্সিটিতে আগেই বলেছি ইসলামী শিক্ষা দেওয়া হয় না জাগতিক শিক্ষা দেওয়া হয়? এই জাগতিক শিক্ষা, স্কুলের জাগতিক শিক্ষা, কলেজের জাগতিক শিক্ষা, ভার্সিটির জাগতিক শিক্ষা অর্জন করা মুসলমানের জন্য দুই শর্ত সাপেক্ষে সওয়াবের কাজ। বলেন স্কুল কলেজে পড়া গুনার কাজ না সওয়াবের কাজ? বিনা শর্তে না দুই শর্তে? বর্তমান সমাজের মুসলমান শিক্ষাটা যে দরকারি এটা জানে, কিন্তু শর্ত যে দুইটা আছে এটা জানে না। এই ধরনের মুসলমানকে কি বলা যায়? বলা যায় জাতে মাতাল তালে ঠিক। জাতে মাতাল তালে ঠিকের একটা কিচ্ছা আছে। এক ব্যক্তির কলা গাছে কলার সরি পাকছে। এক সরি কলা দুই চারজন লোকে পরিবারের খাইয়া শেষ করতে পারবে না, নিয়ে রওনা হয়েছে বাজারও বিক্রি করতে। পাইকারে ভাইয়া কয়, তোর আস্তা শরীর কলা সব আমার কাছে বিক্রি করে দেয়, আমি কিনে নিব সব। 10 টাকা হালি দর সাব্যস্ত করিয়া এক সরি কলা বিক্রি করে দিছে পাইকারের কাছে। কিন্তু 10 টাকা হালি হইলে শরীর মধ্যে কত হালি আছে এটা তো গণ্যা দিতে হবে না? তো শরীর মালিকে কলা গনে আর দেয়, গনে আর দেয়, গনে আর দেয়। 4টা করে আলি গনে, ফাঁকি ফুঁকে 3টে আলি গুনা দেয়। যখন পাইকারে জিজ্ঞেস করে, এই বেটা এখন 3টা আলি গনছস? কয়, ভাই সরি, দুঃখিত, আমার মাথাটা ঠিক না, এই জন্য 4টার জায়গায় 3টা গুনছে। আবার যখন 4টার জায়গায় 3টা গুনছে, আবার ধরছে, কয় মাথাটা ঠিক না। তৃতীয়বার যখন 4টার জায়গায় 3টা আলি গনছে আর দিছে, আর পাইকারে ধরছে, কয় মাথাটা ঠিক না। তখন পাইকারে কয়, তোর যদি মাথা ঠিক না থাকার কারণে ফাঁকে ফুঁকে 4টার জায়গায় 3টা দিয়ে আলি গনতে পারস, তো কোনো সময় 5টা দিয়েও আলি গনতে পারস। কয় মাথা খারাপ হইলেও অত খারাপ হয়েছে না। এইটারে কয় জাতে মাতাল। আমাদের সমাজে যারা স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে, এরা এই কলার শরীর মালিকের মতো জাতে মাতাল তালে ঠিক। স্কুল কলেজের শিক্ষাটা যে মুসলমান সমাজের জন্য অত্যন্ত দরকারি এটা বুঝে, কিন্তু কোন শর্তে স্কুলে পড়লে সওয়াব হয়, কোন শর্তে কলেজে পড়লে সওয়াব হয়, কোন শর্তে ভার্সিটিতে পড়লে সওয়াব হয় এটা জানি না। এটা কয় জাতে মাতাল তালে ঠিক। আর এক ব্যক্তি গেছিল বাজারও কমলা কিনতে। কমলার দোকানদারে জিজ্ঞাসা করে, ভাই তোমার কমলার কেজি কত? আজকাল কয়েক বছর কমলা কেজি হিসাবে বিক্রি হয়, আগে বিক্রি তো আলি হিসাবে। জিজ্ঞাসা করে, ভাই তোমার কমলার কেজি কত? কয়েক কেজি 50 টাকা। একটা কথার কথা। অনুনয় বিনয় শুরু করলো, আমি রুগী মানুষ, আমার বাবা রুগী, বাবার রুগীর জন্য 2 আলি কমলা নিব, কিছু কম রাখো। দোকানদার হয়, তোমার কাছ থেকে যদি 5 টাকাও কম রাখি তাহলে ব্যবসার একটা নীতি আছে, সব কাস্টমারের কাছ থেকে 5 টাকা করে কম রাখতে হবে, তখন আমার কারবার লোকসান যাই। কাজে আমার রেট ঠিক রেখে তুমি যদি 1 আলি কমলা 50 টাকা দিয়া কিনো, 2 আলি কমলা যদি 100 টাকা দিয়া কিনো, তুমি গরিব মানুষ, তোমার বাবা অসুস্থ, এই কারণে তোমার বাবারে আমি একটা কমলা দিয়া দিব, পাও বুঝেনি, বিনামূল্যে। বিনামূল্যে ইংরেজিতে কয় ফ্রি, নোয়াখালী গেলে কয় হিরি। ইংরেজিতে কয় ফ্রি, নোয়াখালী গেলে কয় হিরি। হিরি সিলেটের এক লোক গেছিল কোনো অফিসিয়াল কাজে নোয়াখালী, উঠালো খাইছে দুপুরের সময়, খাইয়া বয়ের জিগায়, তোর বিল কত হয়েছে? কয় বাত মাছ 50 ডাইল হিরি। বাত মাছ
হম শাস্তিয়া কোনো রকম বুঝছে দাই যে হিরি কয় জানি খালি গায়ে হিরি কিতারে কয় আন্নে বাড়ি কোনে হিরি ছিলেন না অবস্থা দিকে ম্যানেজারে ডাক দিছে ডাক দেখো ইরিও ইরিও আন্নের বাড়ি কোনে আর কাছে গেছে কেশ কি হয়েছে তোমার বয়ে আমার যখন ডাইল হিরি হিরি কিতা বুঝি না কয় আন্নের বাড়ি আন্নের বাড়ি কোনা হিরি কিদের ন হইসা লাগতো না হইসা লাগতো না অন বুঝছেন আপনারা হিরি কারে কয় হইসা লাগতো না অহন বেটা দিলা তোরা পরে হক আছে আমি চিন্তা কেমনে কয় কোন হাগলে পিছে আর হরে হকই কোন হাগলে পিছে তো কমলাওয়ালায় কইল তুমি যদি 2 আলি কমলা 50 টাকা হালি 100 টাকা মিললে আমার কাছ থেকে কিনে নাও আমার রেটটা যদি ঠিক রাখো তাহলে তোমার অসুস্থ বাবারে আমি একটা কমলা দিয়া দিব হিরি তখন বুঝছি বিনা পয়সায় দিয়া দিব কয় জবানে কইছ তো হ্যাঁ জবানে কইছি কয় ঠিক আছে তোমার রেট ঠিক আছে আমি 2 আলি কমলা 100 টাকায় দিয়ে নিব অন্য দিন হিরি যেটা কইছি এটা আজকে লাও এটাকে কয় জাতে মাতাল মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেছেন স্কুলের পড়া কলেজের পড়া ভার্সিটির পড়া সওয়াবের কাজ 2 শর্তে হে সওয়াবের কাজ জানে 2 শর্ত জানে না এটার নামই জাতে মাতাল তালে কিচ্ছা কাহিনী বুঝে থাকলে বলেন আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা প্রণয়নকারীরা সত্যই সচেতন না জাতে মাতাল তালে ঠিক জাতে মাতাল তালে ঠিক স্কুলে পড়া অত্যন্ত দরকারি দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অস্বীকার করার কোনো উপায় নেই স্কুলের পড়া কলেজের পড়া ভার্সিটির পড়া দেশের জন্য দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত দরকারি ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ কিন্তু শর্ত আছে 2টা দরকারিও বুঝে সওয়াবও বুঝে খালি শর্ত 2টা বুঝে না এই জাতে মাতাল তালেটিকদের হাতে হইল আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা তখন স্কুলের পড়া যদি 2 শর্তে সওয়াবের কাজ হয় কলেজের পড়া যদি 2 শর্তে সওয়াবের কাজ হয় ভার্সিটির পড়াও যদি 2 শর্তে সওয়াবের কাজ হয় তাহলে ইসলামের শিক্ষানীতি নাই ইসলামে যদি শিক্ষানীতি থাকে তোমার মুতে ধরছিনি আরেকটা মন গড়া শিক্ষানীতি বানাও কথা বুঝলেন কিনা দেখেন তোমার মুতে ধরছিনি তুমি যদি মুসলমান হয়ে থাকো মন গড়া শিক্ষানীতি আরেকটা বানাও